ইরান যদি যুদ্ধে হেরে যায়, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি বদলে যাবে? ওমান, কাতার, সৌদি আরব, কেন এরা চুপ রয়েছে? ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। তেলের দাম আকাশ ছুঁইছে, পারস্য উপসাগরে যুদ্ধজাহাজের ভিড়, আর সংবাদ শিরোনাম একটাই, তাহলে ইরান কি পরাজিত হতে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ইরান এই যুদ্ধে হেরে যায় তাহলে কি হবে? আর কেন ওমান, কাতার, সৌদি আরব এই শক্তিশালী মুসলিম দেশগুলো ইরানকে প্রকাশ্যে সাহায্য করছে না? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বিশ্লেষণ দিয়ে বোঝার চেষ্টা করব এই যুদ্ধ শুধু একটি দেশের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা এটি। প্রথমত, ইরান আসলে কতটা গুরুত্বপূর্ণ? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি শক্তিশালী আদর্শ ও সামরিক নেটওয়ার্কের কেন্দ্র। এর রাজধানী হলো তেহরান, শাসন ব্যবস্থা হলো ইসলামিক রিপাবলিক, সর্বোচ্চ নেতা হলো আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান শুধু নিজের সেনাবাহিনী নয়, বরং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার করে, যেমন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি আন্দোলন ও ইরাকে শিয়া মিলিশিয়া দিয়ে। অর্থাৎ ইরান হেরে গেলে শুধু একটি সরকার নয়, একটি প্রভাব বলয় ভেঙে পড়বে। দ্বিতীয়ত, ইরান যদি হেরে যায় তাহলে কি হতে পারে? প্রথমত, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। যদি বড় সামরিক পরাজয় ঘটে তাহলে তেহরান অভ্যন্তরীণ বিক্ষোভ বাড়বে। ইরানের জনগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ভুগছে। দ্বিতীয়ত, পারস্য উপসাগরের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। পারস্য উপসাগর বিশ্বের জ্বালানির প্রাণকেন্দ্র। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে এবং জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকবে। ইসরায়েলের প্রভাব বেড়ে যাবে। ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো ইসরায়েল। ইরান দুর্বল হলে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব বহুগুণে বাড়তে পারে। 4 নম্বর হলো যুক্তরাষ্ট্রের কৌশলগত লাভ। দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্টেটস ইরানের প্রভাব কমাতে চায়। ইরান পরাজিত হলে তাদের মধ্যপ্রাচ্য নীতি শক্তিশালী হবে। কিন্তু ওমান কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? ওমান সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ওমান এখনও প্রকাশ্যে বড় কোনো পদক্ষেপ নেয় না, কারণ তারা শান্তিপূর্ণ কূটনীতি পছন্দ করে। ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে আলোচনায় প্রায় সেতুবন্ধন তৈরি করে ওমান। সরাসরি যুদ্ধে জড়ালে তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ওমানের কৌশল বন্ধুত্ব সবার সাথে, শত্রুতা কারো সাথে নয়। 4 নম্বর, কাতার কেন চুপ রয়েছে? কাতার একটি ছোট ধনী দেশ, বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানিকারক দেশ এটি। কাতারের ভূরাজনীতি খুব সূক্ষ্ম। এদিকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি, অন্যদিকে ইরানের সাথে যৌথ গ্যাস ক্ষেত্র। তাই কাতার প্রকাশ্যে ইরানকে সাহায্য করলে তাদের পশ্চিমা সম্পর্ক ঝুঁকিতে পড়বে। সৌদি আরব কেন দূরে আছে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌদি আরব কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? সৌদি আরব ও ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক, কারণ সুন্নি বনাম শিয়া নেতৃত্ব দ্বন্দ্ব, ইয়েমেনের যুদ্ধ, আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনা এর মধ্যস্থতায় সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, কিন্তু প্রকাশ্যে সামরিক সাহায্যতা সৌদি আরবের কৌশলগত স্বার্থের সাথে যায় না, বা আমেরিকাকে অখুশি করে সৌদি আরব কখনোই ইরানকে সাহায্য করবে বলে মনে হয় না। যদি পুরো অঞ্চল এখন যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে? যদি পুরো অঞ্চল এখন যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তেলের দাম কয়েক গুণ বাড়বে। বৈশ্বিক বাজারে ধস পড়তে পারে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলো চরম সংকটে পড়বে। ভাবুন তো, ডলার সংকট, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। কেন আরব দেশগুলো সরাসরি ইরানকে সাহায্য করছে না? তার কিছু কারণ আছে। তা হলো, তারা সরাসরি যুদ্ধ এড়াতে চায়, নিজেদের অর্থনীতি বাঁচাতে চায়, পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক রক্ষা করে চলতে চায়, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখতে চায়, কারণ যুদ্ধ মানে অনিশ্চয়তা। ধরুন ইরান পরাজিত হলো, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে, নতুন জোট তৈরি হবে, মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কিন্তু ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে কোনো শক্তি সহজে হার মানে না। আজকের প্রশ্ন আপনার জন্য, ইরান কি সত্যিই হারতে পারে, নাকি একটি বড় শক্তিগুলোর ক্ষমতার খেলা? কমেন্টে আপনার মতামত লিখুন।